তোমাকে নিয়ে যাওয়ার পর ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য ছিল যে মানে কিতাব থেকে কিছু আয়াত শোনাইছিল, এগুলো নিয়ে ব্যাখ্যা করছিল। ব্যাখ্যা করছে সেই কিতাবের মধ্যে কি আমাদের কোরআনের মানে কিতাবের মতো কি? না, কোরআন সাইজে একটু ভিন্ন। ভিন্ন। তাদের কথাবার্তা চালচলন কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিপক্ষে? বিপক্ষে একদম। সেটা কি ধরনের বিপক্ষে? ওরা বিপক্ষে মানে বলে যে নামাজ নাকি কোনো কোরআনে লেখা নাই। নামাজ লেখা নেই ওদের কিতাবে নাই, ওদের কিতাবে, ওরা ওইটা বলে। আর আর বলে যে নামাজ নাকি কোরআন শরীফে এক জায়গায় লেখা নেই, যে কেউ দেখাতে পারবে না যে কোরআন 5 ওয়াক্ত করতে হবে, নামাজ না পড়লে জানাজা যাবে। আর ওরা বলে যে এই কথাগুলো বলছে কে? মানে মানে এরা যে ওই কিতাব পড়ে যে ব্যাখ্যা দিছে, সেই ব্যাখ্যাটা দিছে কে? মেম্বার মকবুল সালাম মেম্বার। হ্যাঁ, সেটা বলে যে মকবুল সালাম মেম্বার। মকবুল সালাম মেম্বার। আচ্ছা, মানে ও সবাইকে এই ধরনের বুঝ দিছে। হ্যাঁ তোমাকে মানে তোমরা যে জায়গায় বৈঠকে তো অনেক কয়জন ছিল, হ্যাঁ, অনেক কয়জন। সবাইকে খালি এই ধরনের বক্তব্য দিয়ে খালি বুঝাইছে যে নামাজ কোরআনে কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই, এটাই বলছে। এই ধরনের কথা বলছে। মেইন হচ্ছে মকবুল সালাম। হ্যাঁ, তোমাদের কোনো টাকা পয়সা দিছিল? না, আমাদের কোনো টাকা পয়সা দেয়নি, খালি যাতায়াত ভাড়া। তোমরা যে জায়গায় তোমরা যে প্রোগ্রামে গেছিল, সেই প্রোগ্রামে খালি তোমাদের খালি যাতায়াত ভাড়াটা দিছিল, যাতায়াত ভাড়াটা এটাই। তাছাড়া মানে ইয়ে হিসেবে টাকা টুকু দেয় নাই। না, তার মানে টাকা টুকু আরো তুলে খাইছে তোমারটাই ঠিক। আর আব্দুর রব তোমাকে কি বলে নিয়ে গেছে এই জায়গা থেকে? ওই বলছিল যে এরকম একটা প্রোগ্রাম হয়, যদি যাস, যা দেখ, যদি ভালো লাগে যাস, আর যদি না লাগে তাহলে একদম বাদ দিস। এটা কি রফিকুল ফির কি বলছে? রফিকুল কয় থাক, দেখ 2-1 বছর, যদি ভালো লাগে তাহলে চাকরি টাকরি পাবি। ওই ওই জন্য ওই রফিকুল যে কথাগুলো বলছো, তুমি তোমার বাসায় ওই জন্য বলছিলে যে আমার চাকরিটাকে যখন তখন এমনি হবে না, মানে ওই টার্গেটেই বলছিলা। হ্যাঁ, এখন কি করবো তুমি? এখন তো ইসলাম ধর্মের পথে চলবো। ইসলাম যা বলে তাই করবা তুমি? হ্যাঁ, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত করবো এখন থেকে। পড়বা কি? এটা কি আমাদের দেখানো নাকি মন থেকে আল্লাহকে দেখানো, কোনটা? এটা আল্লাহ দেখানোর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য পড়বে না আমাদের জন্য পড়বা? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সে নামাজ পড়লে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। তোমার ভালো হবে। নামাজ বেহেশতের চাবি, সেটা তুমি তোমার চাবি পাওয়া যাবে, এক কথাই শেষ। আমি নামাজ পড়বো, আমি আমার বেহেশতের চাবি পড়ে যাবো। আমি সব ভালো করলাম। ধরো আমি কারো গীবত গাই না, আমি মিথ্যা কথা বলি না, আমি কারো খাই না দাই না, আমি আমার মতো চলি এবং কারো অন্যায় করি না। তুমি মারা গেলা, সব ঠিক আছে, তোমার দাড়ি হবে সমান। তুমি মনে করো যে বেহেশতে আল্লাহ তোমাকে পাঠাই দিল, ওই জায়গায় যা দেখো তোমার চাবি নেই, মানে তোমার নামাজ নাই, তোমার চাবি নেই। তুমি মনে করো যে পরহেজগার, চাবি ছাড়া তো তোমার মানে জান্নাতের দরজা তো খুলবে না, তোমার খোলা লাগবে না, তোমার নামাজই যা তোমার খুলে দিবে অটোমেটিকলি ভাবে। আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? হ্যাঁ, পড়বো এখন থেকে। আর পড়তেই হবে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। এখন থেকে তুমি আমার ভাগনা, এখন থেকে, হ্যাঁ, এখন থেকে, এই আজকে থেকে এবং ঈশান নামাজ থেকে শুরু করবা। হ্যাঁ, তুমি ধরো মারা যাওয়া পর্যায়ে তা তুমি মানে শুয়ে থেকে তুমি নামাজ পড়বে। ঠিক। যদি তোমার এই মনটা, এই কলব যদি তুমি বসে থেকে যদি নামাজ পড়ো, তোমার কলব যদি আল্লাহর কাছে যদি যা থাকে, তোমার নামাজ হবে। ঠিক। তুমি অসুস্থ সময়, তুমি করুণ অবস্থা, তুমি মানে উঠতে পারতেছো না, শুয়ে, আমার বাবা শুয়ে থেকে নামাজ পড়ছে। হ্যাঁ, তাই নামাজ পড়তে অসুস্থ হলে শুয়ে থেকে। হোক, আমি আসলাম শুধু তোমার জন্য, তোমার সাথে কথা বলার জন্য আসলাম। তা তুমি যেহেতু আমাদের পক্ষে আছো, নামাজ কালাম পড়বা আর কি। ভালো থাকো, হ্যাঁ বন্ধু।